ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যারা শুধু ইতিহাস গড়েন না, বরং ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দেন। আজ আমরা তেমনই একজন চিন্তাবিদের গল্প শুনব, যার কাজ প্রায় 1000 বছর ধরে ইসলামী বিশ্বকে একেবারে ভেতর থেকে প্রভাবিত করে আসছে। তিনি আর কেউ নন, ইমাম গাজ্জালি। কিন্তু তার গল্পটা শুরু হচ্ছে একটা বিরাট প্রশ্ন দিয়ে। একবার ভাবুন তো, একজন মানুষ যার কাছে খ্যাতি, সম্মান, প্রতিপত্তি সব কিছু ছিল, তিনি তার সময়ের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক। সেই মানুষটা কেন হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে একজন সাধারণ ফকিরের মতো জীবন বেছে নিলেন? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো এই রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে তার উত্থানের গল্পটা জানতে হবে। চলুন তার জীবনের শুরুর দিকটা একবার দেখে আসা যাক। তার জীবন শুরু হয়েছিল 1058 সালে ইরানের খোরাসানের তুস শহরে। আর কি আশ্চর্য, মাত্র 33 বছর বয়সেই তিনি বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসার প্রধান অধ্যাপক হয়ে যান। কিন্তু তার চেয়েও বড় আশ্চর্য ঘটনাটা ঘটে মাত্র 4 বছর পর, 1095 সালে, যখন তিনি এই সব কিছু ছেড়ে দেন। শেষে 1111 সালে নিজের জন্মভূমিতেই তার জীবন শেষ হয়। এই কয়েকটা তারিখের মধ্যেই যেন একটা মহাকাব্য লুকিয়ে আছে। আচ্ছা, এই নিজামিয়া মাদ্রাসা কিন্তু কোনো সাধারণ জায়গা ছিল না। এটাকে বলা যায় তৎকালীন ইসলামী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটা। আর সেখানকার প্রধান অধ্যাপক হওয়া মানে আজকের দিনে হার্ভার্ড বা অক্সফোর্ডের একজন বিশ্বসেরা প্রফেসরের চেয়েও যেন বড় কিছু। তার লেকচার শোনার জন্য দূরদূরান্ত থেকে শত শত ছাত্র আসত। আর তার জ্ঞান, সেটা ছিল অবাক করার মতো। তিনি শুধু একটা বিষয়ে আটকে ছিলেন না। ইসলামিক থিওলজি, আইনশাস্ত্র বা ফিকাহ, যুক্তিবিদ্যা, দর্শন, এমনকি সুফিবাদ বা আধ্যাত্মিকতা, জ্ঞানের প্রায় সব বড় বড় শাখাতেই ছিল তার অবাধ যাতায়াত। তাকে তার সময়ের একজন ইন্টেলেকচুয়াল সুপারস্টার বললেও কিন্তু ভুল হবে না। কিন্তু এত জ্ঞান, এত নামডাক, এত সম্মান কিছুই যেন তাকে শান্তি দিতে পারছিল না। তার জীবনের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা ছিল একটা গভীর আধ্যাত্মিক সংকট। তিনি হঠাৎ বুঝতে পারলেন বইয়ের পাতায় থাকা জ্ঞান তার ভেতরের শূন্যতাটা পূরণ করতে পারছে না। তিনি একদম নিজের মুখে লিখেছেন, আমি দেখলাম যে আমার কাছে কোনো নিশ্চিত এবং সুনিশ্চিত জ্ঞান নেই। আমি এক সংকটের মধ্যে ছিলাম, বিশ্বাসের সংকট। ভেবে দেখুন একবার, কি এক গভীর ইন্টেলেকচুয়াল সংকটের কথা। যে জ্ঞান তিনি অর্জন করেছেন তা তাকে বিতর্ক শিখিয়েছে, যুক্তি শিখিয়েছে, কিন্তু তার ভেতরের যে পরম সত্যের খোঁজ, সেটার সন্ধান দিতে পারেনি। আর এই সংকটই তাকে এমন একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যা সবাইকে একদম হতবাক করে দিয়েছিল। সালটা ছিল 1095। এই বছর তিনি তার ঝলমলে কেরিয়ার, পরিবার, সম্মান সবকিছু পেছনে ফেলে এক অজানা পথের যাত্রী হলেন। তার জীবনের এই দুটো পর্বের মধ্যে পার্থক্যটা দেখুন একবার, আকাশ পাতাল তফাত। সংকটের আগে তিনি ছিলেন বাগদাদের একজন তারকা অধ্যাপক, যার ফোকাস ছিল জ্ঞান আর বিতর্ক। আর সংকটের পরে তিনি হয়ে গেলেন একজন আধ্যাত্মিক সাধক, যিনি নামযশের জীবন ছেড়ে ভেতরের শান্তি আর প্রত্যক্ষ অভিজ্ঞতার খোঁজে বেরিয়ে পড়বেন। কিন্তু তিনি তো শুধু পালিয়ে যাননি, বরং এই যে দীর্ঘ যাত্রা, এই সংকট, এখান থেকেই জন্ম নিয়েছিল তার সেরা কাজগুলো। তিনি যে উত্তরগুলো খুঁজছিলেন, সেগুলো পেয়েছিলেন এই দীর্ঘ সাধনার পথেই। চলুন দেখি এই সংকট থেকে কিভাবে জ্ঞানের এক নতুন জন্ম হল। তার সবচেয়ে বিখ্যাত বইটার নাম হল ইহইয়াউ উলুম-উল-দ্বীন, মানে ধর্মীয় জ্ঞানের পুনর্জাগরণ। এই বইটার মূল আইডিয়াটাই অসাধারণ। গাজ্জালি এখানে ইসলামের যে বাহ্যিক নিয়মকানুন আছে, তার সাথে গভীর আধ্যাত্মিকতার একটা সেতু তৈরি করে দিয়েছেন। যেমন ধরুন, তিনি শুধু বলেননি যে নামাজ পড়া ফরজ, বরং দেখিয়েছেন যে নামাজের প্রত্যেকটা অংশ, দাঁড়ানো, রুকু, সিজদা, কিভাবে একজন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, তাকে বিনয়ী করে তোলে। মানে তিনি আইনকে আত্মার সাথে জুড়ে দিয়েছেন। তার আরেকটা যুগান্তকারী বই হল তাহাফুতুল ফালাসিফা, মানে দার্শনিকদের অসঙ্গতি। তখন কিছু দার্শনিক গ্রিক দর্শন দিয়ে প্রভাবিত হয়ে বলতেন, এই মহাবিশ্বের কোনো শুরু নেই, এটা চিরন্তন। গাজ্জালি এই বইয়ে যুক্তি দিয়েই তাদের এই যুক্তিকে খণ্ডন করেন। তিনি দেখান যে শুধুমাত্র মানুষের যুক্তি বা র্যাশনালিজম দিয়ে মহাবিশ্বের সৃষ্টি বা আত্মার মতো গভীর সত্যে পৌঁছানো যায় না। তার আসল কথা ছিল যুক্তি আর ঐশী জ্ঞান বা রেভেলেশন একে অপরের সত্য নয়, বরং একে অপরকে পূর্ণতা দেয়। তো সব মিলিয়ে তার এই কাজের ফলাফলটা কি দাঁড়ালো? তার প্রভাব ঠিক কতটা গভীর ছিল? চলুন এবার তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসির দিকে একটু তাকানো যাক। তার চিন্তার মূল ভিত্তিটা কি ছিল? গাজ্জালির সবচেয়ে বড় অবদানটাই হল এই সমন্বয়। ভাবুন, শরিয়া বা ইসলামের আইনকানুন যদি হয় শরীর, তাহলে সুফিবাদ বা আধ্যাত্মিকতা হল তার আত্মা। একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ।
তার মতে একটা পরিপূর্ণ ইসলামিক জীবন তখনই সম্ভব যখন আইন আর আধ্যাত্মিকতা মানে মস্তিষ্ক আর হৃদয় একসাথে কাজ করে। আর এর প্রভাব সেটা ছিল অমঞ্চ। মানে ইসলামিক শিক্ষা থেকে শুরু করে ধর্মতত্ত্ব, দর্শন, এমনকি সাধারণ মানুষের আধ্যাত্মিক চর্চা পর্যন্ত সব ক্ষেত্রেই তার চিন্তা এক নতুন দরজা খুলে দিয়েছিল। শত শত বছর ধরে মুসলিম বিশ্বের মাদ্রাসাগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে তার লেখা বই পড়ানো হয়েছে। বলা যেতে পারে তিনি একাই পরবর্তী 1000 বছরের ইসলামিক একাডেমিক থটের পথটা দেখিয়ে দিয়েছিলেন। আর এ কারণেই তাকে একটা বিশেষ উপাধি দেওয়া হয়েছিল, হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রমাণ। কারণ তিনি ইসলামের এমন একটা যৌক্তিক, আধ্যাত্মিক আর সমন্বিত রূপ তুলে ধরেছিলেন যা সেই সময় সব রকম বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের একটা সুন্দর জবাব দিতে পেরেছিল। ইমাম গাজ্জালির জীবনটা আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। একাদশ শতাব্দীতে তিনি যে জ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে একটা ভারসাম্য খুঁজেছিলেন, আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে 21 শতাব্দীতে দাঁড়িয়ে সেই সংগ্রামটা আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক? বাইরের পৃথিবীর জ্ঞান আর ভেতরের জগতের শান্তির মধ্যে একটা সংযোগ খোঁজার এই যাত্রাটা হয়তো আজও শেষ হয়নি।